লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ, সাত তবক আসমানকে যদি কোনো ব্যক্তি লোহা দ্বারা বেষ্টন করে, ওয়াল আরদিনাস সাবআ, সাত তবক জমিনকে যদি লোহা দ্বারা বেষ্টন করে, ক্বালা রাজুলুন তাহতাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সাত তবক আসমান এবং জমিন লোহার বেষ্টিত প্রাচীর ঘেরা, নিচে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলে এই কালিমা শুধু ওজনই নয়, এই কালিমা শুধু ভারী নয়, যদি লোহার বেষ্টন সাত তবক আসমান জমিনের নিচে বসে ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খারাকাতহুন্না হাত্তা তানতাহিয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, সাত তবক আসমানের নিচে জমিনের নিচে লোহার প্রাচীর গাড়ার নিচে থেকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে, লা খালিকা ইল্লাল্লাহ, খালেক আমার একজন তিনি আল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, মালিক তিনি একজন আল্লাহ, আসমান জমিনের মালিক একজন আল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, রাজ্জাক একজন আমি আল্লাহ, সকল প্রাণীকুনকে খাবার দেন আল্লাহ, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন হাত্তা তানতাহিয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। এই নিচে পড়ার কারণে, নিচ থেকে পড়ার পরেও এই আসমান জমিনের লোহাকে ভেদ করে তার কালিমা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কালিমা দিয়েছেন, এই কালিমা আমাদের সফলতা, বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের গর্ব, জোরে বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের সার্থকতার চাবিকাঠি, বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের সার্থকতা। শুধুমাত্র এই কালিমা পড়তে হবে ইয়াকিন এবং ইখলাসের সাথে। সকল ক্ষমতার উৎস, সকলেই জুড়ে আওয়াজ করুন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপরে সক্ষম। ইয়াকিন এবং ইখলাসের সাথে, ইয়াকিন এবং ইখলাস অন্তর থেকে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমল নাও থাকে একবার যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়নেওয়ালার জন্য আল্লাহ জমিন ঠিক রাখবেন, এই কালিমা পড়নেওয়ালার জন্য আল্লাহ আসমান ঠিক রাখবেন। রাত্র হবে, দিন হবে, চন্দ্র উঠবে, সূর্য উঠবে, শীতকাল আসবে, গরমকাল আসবে। এই দুনিয়া হলো একজন ঈমানওয়ালা হলো এই দুনিয়ার হায়াত। একজন ঈমান ইয়াকিনের সাথে যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে কাউকে শরীক করবে না। জোরে সকলেই বলতে হবে ছেলে দেওয়ার মালিক কে? জোরে এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সুস্থতা করার মালিক কে? রূপ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুখ দেওয়ার মালিক। এখন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে ডাক্তারকে গিয়ে বলে ডাক্তার আমাকে সুস্থ করে দেন, ঈমান নামক যেই মহাপুঁজি, ঈমান নামক যেই মহাদৌলত আল্লাহ তার হৃদয়ে রাজ্যে দিয়েছে, এই মহাপুঁজি তার অন্তর থেকে বের হয়ে যাবে। এই মহাপুঁজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতের দরজা তার জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই কোনো ব্যক্তি যদি পীর সাহেবের কাছে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে সন্তান দেন, বাবা আমাকে একটা মেয়ে সন্তান দেন, বাবা আমি তো আটপুর, আমার তো সন্তান হয় না, একটা সন্তান দান করুন, এই কথা বলতে দেরি হবে, ঈমান নামক মহাপুঁজি তার কলিজা থেকে বের হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ও আমার মা, আমার বোন, মা বোনরা বেশি পীর সাহেবের দ্বারে যায়, পীর সাহেবের কাছে বেশি মা বোনরা যায়, তাদের ঈমান বেশি নষ্ট হয়, আমল বেশি নষ্ট হয়। জবান খুলে, এরকম কান খুলে আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত জীবন দর্শন, চূড়ান্ত গ্রন্থ মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআনের মধ্যে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে চাই মেয়ে সন্তান দান করি। মারহাবা বলেন, জোরে মারহাবা বলেন। মেয়ে হলে অনেক মানুষের মুখটা কালো করে ফেলে, এমন নাফরমান সমাজে আছে না? সব মারা গেছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে রহমত বলেছেন, মেয়েদের সিরিয়ালকে আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনারা পড়তে জানেন না সবাই? সকলে জবান ছেড়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা। জবান খুলেন সবাই, জবান খুলেন সকলে, জবান খুলেন। কানাকানি করেন কেন? জবান খুলেন সবাই। জি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی دکھا دے ہمیں
दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला। মানুষ অনুপাতে আওয়াজ নেই, আমি বিনীতভাবে বলছি, জবান আপনারা খুলেন, এই দুরুদটা আপনারা পারেন, সবাই পড়েন। বালাগাল উলা বিকামালিহিম কাশাফাত দুজা বিজামালিহিম হাসনাত জামিউ খিসালিহিম। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है। डर नहीं कुछ गम नहीं है जब खुदा रहमान है बलगल उला। कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে ঈমানদার, ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি রব্বুল আলামিনের জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুর রাজুলিল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাই ওয়াল মাইয়িত। বুখারী শরীফের হাদিস। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, যে আল্লাহ পাকের জিকির করে আর যে আল্লাহ তাআলা জিকির করে না, তার দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ন্যায়। অর্থাৎ যিনি জিকির করে সে জিন্দা, আর যিনি জিকির করে না সে মুর্দার সমতুল্য। এই জন্য আমরা অল্প সময় ঈমানকে বৃদ্ধি করার জন্য, অন্তরের আনন্দ নেওয়ার জন্য আমরা একটু আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই পড়েন, জিকির করেন, অন্তরে ভালো লাগবে, আনন্দ লাগবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরকে পরিষ্কার করে দেয়। সারাদিন গুনাহময় সমাজে বসবাস করার কারণে জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যে গুনাহ হয়ে যায়, বান্দা যখন নীরবে নিবৃত্তে বসে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জিকির করা শুরু করে দেয়, বান্দা নীরবে বসে গেল, দুনিয়ার ধ্যান মুক্ত হয়ে গেল, আখিরাতের ধ্যান বান্দা যুক্ত হয়ে গেল। দুনিয়ার কোনো ধ্যান নেই, জমির ধ্যান নেই, দোকানের ধ্যান নেই, চাকরির ধ্যান নেই। আখিরাতের ধ্যান নিয়ে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে শুরু করে, হাদিসের মধ্যে আসছে জিকির করার সাথে সাথে গুনাহের কারণে অন্তরের মধ্যে যেই কালো দাগ পড়ে যায়, বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কালো দাগকে সরায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা দুনিয়ার যেই জমিনে, বান্দা দুনিয়ার যেই জায়গাতে, বান্দা দুনিয়ার যেই অংশে বসে আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে
দুনিয়ার এই অংশ বান্দার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেয় সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের মারিফত হাসিল করে, জিকিরের মাধ্যমে বান্দার অন্তর নুরানি হয়ে যায়, জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন জিকিরের মধ্যে বসে যায়, শয়তান বান্দার অন্তরের মধ্যে যে বাসা বাঁধে, বাসা অন্তরের মধ্যে রগ রেশার মধ্যে শয়তান যে হাঁটু গেড়ে বসে যায়, বান্দা যখন নীরবে বসে উচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির শুরু করে দেয়, শয়তান তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে সর্বশেষ বান্দা গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে বান্দা যতক্ষণ সময় জিকির করে, এতক্ষণ সময় বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই জবান খুলেন, জবান খুলেন, জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাতওয়াইর মরহুম হাজী বসির উদ্দিন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের মঞ্চের রৌনক যোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহু, আজকের প্রোগ্রামের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন এলাকার দুইজন গণ্যমান্য সম্মানিত মুরব্বী জনাব মোহাম্মদ হোসেন ফারুক সাহেব এবং জনাব মোহাম্মদ জমির উদ্দিন সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সুস্থ সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করুন। সকলে জুড়ে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত বন্ধুবর হাফেজ হযরত মাওলানা মুশাররফ হোসেন দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব বাইতুল মামুর জে মসজিদ সাভার ঢাকা। আজকের প্রধান আকর্ষণ হিসেবে আছে আজকের আরেকজন সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি এনামুল হাসান উবাইদি সাহেব। আজকের বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আবুল খায়ের সুমন সাহেব, নবনির্বাচিত মেম্বার ৫ নং ওয়ার্ড ১ নং কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ মেহমান, মাহফিল পরিচালনার দায়িত্ব যারা আছেন এবং আমার সম্মুখপানে অবস্থানরত আমার পিতৃতুল্য, আমার কলিজার মধ্যে সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি যাদের জন্য আমার মুরব্বী বাবারা এবং সমবয়সী যুবক, ছাত্র, তরুণ বন্ধুগণ, পর্দার আলে বসে কথা শুনছেন, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিতা, শ্রদ্ধিয়া মা এবং বোনেরা, আমরা আলোচনার শুরুতেই প্রশংসা আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আল্লাহ পাকের আজিমুশান দরবারে, যিনি আমাদেরকে আমাদের জীবন থেকে আরও একটি বৎসরকে অতিবাহিত করি। গত বছর এখানে মাহফিল হয়নি, মাহফিল হয়েছে। গত বছর মাহফিলের পরেও এই এলাকার এই সন্তান ইন্তিকাল করেছে। এরকম লোক আছে না?
আমার পরিচিত একজন আমার খালুর ছোট ভাই জনাব আব্দুল হাই, উনিও ইন্তেকাল করেছেন, আরও অনেকে ইন্তেকাল করেছেন। হয়তো আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জুড়ে বলুন আমিন। আর যে সমস্ত মুরব্বী বাবারা আছেন, দাড়ি পাকা বাবারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করুন। সকলে জোরে আওয়াজ করে পড়ুন আমিন। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে এই কোরআনের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে আপনারা খুশি না বেজার? সর্বোচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সকলে জোরে সরে একবার প্রশংসার কালিমা পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত, তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ এবং সালামের হাদিয়া আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বমানবতার পরম বন্ধু এবং শিক্ষক, সরকারে দু জাহাজ, সুলতানে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজা আতহারে বর্ষিত হোক। তারপর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি মুবারক জ্ঞাপন করছি। আপনারা যারা সারাদিনের আপন আপন কর্মব্যস্ততার পরে নিজ নিজ কাজ থেকে ফারেক হয়ে যখন ঘুমানোর সময়, যখন ঘুমানোর পালা, মা বোনরা যখন আরাম করবেন, এই সময় আরামকে ত্যাগ করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়কে, আজকের এই মেহনতকে, আজকের এই মাহফিলকে দুনিয়ার সর্বাঙ্গীন কল্যাণ, আখিরাতের মুক্তির জন্য, আখিরাতের নাজাতের জন্য কবুল করুন। সকলে আওয়াজ করে বলুন আমিন। আজকের মাহফিল কানাকে উসিলা করে এই এলাকার সকল মাইয়েতের কবরের আযাবকে ক্ষমা করে দিন। সকলের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে জোরে বলুন আমিন। আমরা আল্লাহ পাকের কাছে প্রশংসা আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, বলুন কয়বার? এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়, মিজানের পাল্লা ভরে যায়। যদি কেউ দুইবার আলহামদুলিল্লাহ বলে, এই নেকি রাখবে কোথায়? এমন একটা প্রশ্ন আছে কি নাই বলেন? দেখবেন এলাকার মধ্যে দুই তিনজন চিকনা কলের লোক থাকে, বুদ্ধিজীবী থাকে, পণ্ডিত কিসিমের থাকে, পাকনা, এরকম লোক এই এলাকাতে আসে না নাই বলেন? সব এলাকাতে আছে, শুধু এই এলাকা না। বুদ্ধিজীবী কিছু আছে আপনার পাকনা পাকনা প্রশ্ন করে, চিকন চিকন প্রশ্ন করে, কালি মানুষকে বিপাকে ফেলতে চায়। কোন ঠিক কিনা? এমন কিছু লোক আছে। একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। বান্দা যদি দুইবার আলহামদুলিল্লাহ বলে, এই নেকি রাখবে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা যদি দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে, যেই পরিমাণ নেকি তার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ তার মান, সম্মান আর ইজ্জত আর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার আলহামদুলিল্লাহ বলে, বান্দার জবানের মধ্যে সর্বদাই আল্লাহ পাকের প্রশংসা। বান্দা আল্লাহর প্রশংসার মাধ্যমে জবানকে ভিজা রাখে, সিক্ত রাখে।
বান্দা যখন আবারও আলহামদুলিল্লাহ বলবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা আবারও তার মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করে দিবেন। বান্দা আবারও আলহামদুলিল্লাহ বলবে, আবারও বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। বান্দা আবারও আলহামদুলিল্লাহ বলবে, আবারও বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। বান্দা আবারও আলহামদুলিল্লাহ বলবে, আবারও আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবে। মর্যাদা বৃদ্ধি হতে হতে তার তার মান, তার মর্যাদা বৃদ্ধি হতে হতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে তার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে আল্লাহর ওলি বলে ঘোষণা করে দেয়। এত সুন্দর একটা কথা বললাম, আপনারা মনে হয় শুনে খুশি হন নাই? কি বলেন? যেটা বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে মর্যাদা যখন আরশ পর্যন্ত পৌঁছায়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে আল্লাহর ওলি বানায়া দেয়। আল্লাহর ওলি বলে ঘোষণা করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলে কেমন ওলি, কেমন ওলি, ওই প্রশংসাকারী কেমন ওলি হয়ে যায়। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহর হাবিব বলে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর হাত হয়ে যায়, কিভাবে আল্লাহর পা হয়ে যায়, কিভাবে আল্লাহ পাকের চক্ষু হয়ে যায়, কিভাবে আল্লাহ তাআলার এরকম জবান হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহর ওলিতে পরিণত হয় তখন বান্দার হাতকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে, বান্দার জবানকে আল্লাহ কন্ট্রোল করে, বান্দার চক্ষুকে আল্লাহ কন্ট্রোল করে, বান্দার কানকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে, বান্দার পাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রশংসাকারী জবান অশ্রাব্য আর অশ্লীল কথা সে কখনো বলবে না, কাউকে গালি দিবে না, কাউকে কটু কথা বলবে না, চক্ষুকে অপাত্রে দৃষ্টি নিক্ষেপ করবে না, হারাম বস্তুর দিকে সে কখনোই তাকাইবে না। এইরকম হারাম, অশ্লীল, নাপাক যে সমস্ত বিষয় নিষিদ্ধ, এমন কোনো কথা তার কানে শুনবে না, এমন কোনো বস্তু সে হাতে ধরবে না, এমন কোনো জায়গা হারাম জায়গাতে ওই ব্যক্তি তার পায়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? জোরে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এক নাম্বার আলহামদুলিল্লাহর ফজিলত হলো, যে বান্দা একবার আলহামদুলিল্লাহ বলবে, তামলাউল মিজান, আল্লাহ রব্বুল আলামিন তার মিজানকে পরিপূর্ণ করে দিবে, ভরে দিবে নেকির মাধ্যমে। আবারও বলবে, আবারও বলবে, আবারও আল্লাহর প্রশংসা করতে থাকবে। তাসবিহ নিয়ে যখন পড়তে থাকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, তার জবান যখন সিক্ত হয় আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাআলা ডাক দিয়ে তাকে ওলি বলে ঘোষণা দিয়ে দেয় সুবহানাল্লাহ। দুইটা ফজিলত। আরেকটা ফজিলত কি? আরেকটা ফজিলত হলো, মানুষ যখন, কোনো ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতীদের কথা হবে আলহামদুলিল্লাহ। কি কথা হবে? জান্নাতি মানুষের কথা কি হবে বলেন? জান্নাতে ঢুকে সর্বপ্রথম বান্দা কোন কথা বলবে বলেন? আর একটু জোরে বলেন, কোন কথা বলবে? তার মানে কি হয়? আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতি হবে তারা। আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতি হবে তারা। বলবেন হুজুর এটা আপনার মুখের কথা, মুখের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু
وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين এর মধ্যে যখন বান্দা ঢুকবে ঢোকার পরেই বান্দা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ওগো মালিক, আপনি যা বলেছিলেন নেক কাজ করলে আমাদেরকে আপনি জান্নাত দিবেন, আপনার কথা আপনার ওয়াদা আজকে বাস্তবায়ন হয়েছে। আল্লাযী সাদাকানা, আপনার কথা সত্য হয়েছে। ওয়া'দাহু, যে ওয়াদা করেছিলেন। ওয়া আওরাসানাল আরদ, আমাদেরকে জান্নাতের ওয়ারিশ আপনি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দল হব বলেন? আলহামদুলিল্লাহ দলে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন আর কি লাভ হবে? ওই লোকগুলা কোন জায়গা থেকে জান্নাতে যাবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ভয়ঙ্কর সময়, যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতের ময়দানে যখন জমা করবেন, মাথার মগজগুলা রৌদ্রের কারণে নাক বেয়ে বেয়ে পড়ে যাবে, মুখ বেয়ে বেয়ে পড়ে যাবে। কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানের এক প্রান্তে বিশাল একটা সাইনবোর্ড লেখা থাকবে, যেই সাইনবোর্ডের নিচে অনেকগুলো মানুষ অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মাহশরের এক প্রান্তে অনেক মানুষ থাকবে একটা সাইনবোর্ডের নিচে, যেই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। যেই লোকগুলার হাতে থাকবে পতাকা, প্রত্যেকটা পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দলে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজকের মানুষ কোন দলে আছে, কে কোন দল করে টের পাওয়া যায় না, বোঝা যায় না। কারণ তার পছন্দের দল, পছন্দের নেতাকে লুকায়া রাখে। কারণ কোন সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যার কারণে কার কোন দল, কে কোন দলে সাপোর্ট করে, এটা এখন মানুষ বিপাকে পড়ে আর প্রকাশ করে না। যেটা এখন ঠিক কিনা? ওই দিন দেখলাম ফেসবুকে ছোট্ট একটা ভিডিও, এক দলের মানুষ, এই দেশের এক দলের মানুষ আপনার স্লোগান দিচ্ছে, তার জাতীয় দলের স্লোগান দিয়ে মজমার সাথে মিলিত হবে, আন্দোলনের সাথে মিলিত হবে। পরে যখন পুলিশের বাঁশির মধ্যে ফু দিছে, তখন স্লোগান তাদের পাল্টাইয়া দিছে, পাল্টায় অন্য স্লোগান ধরছে। পুলিশে দেখছে যে না, দেখ তারা তো খুব ভালো মানুষ, সরকার দল করে, তখন পুলিশে আবার বাসে ফুদা তাদেরকে ছাড়িয়ে দিছে। এখন ঠিক কিনা? এখন মানুষ কোন দল করে, কোন দলের মধ্যে আছে, এটা বোঝা যায় না। এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ পাকের গোলাম, হোক নারী হোক পুরুষ, আমরা সকলে প্রশংসার দলে থাকবো, আলহামদুলিল্লাহ দলে থাকবো। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলহামদুলিল্লাহ দলে থাকার তৌফিক দান করুন। আমার সম্মানিত হাজরানি মজলিস, আমি আপনাদের খেদমতে, আমি আপনাদের সম্মুখে খুতবায় কুরআন আল কারীমের 114 খানা সূরার অতি ক্ষুদ্র, অতি কনিষ্ঠ একটা সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সূরাতুল আসর খুবই ছোট। কুরআনের সূরার ধারাবাহিকতার দিক থেকে এই সূরা হলো 103 নম্বর সূরা। সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি আয়াতে কারিমা দিয়েছেন। সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। সূরাটি খুবই ছোট, খুবই কনিষ্ঠ, কিন্তু এই সূরার আবেদন, এই সূরার নিবেদন, এই সূরার আরজি বিশাল ব্যাপক বিস্তৃত। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চিনেন আপনারা সকলেই, চার মাযহাবের একজন ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করেছে, সূরাতুল আসর। আল্লাহ যদি শুধুমাত্র এই সূরা নাজিল করতেন আর 114 খানা সূরা নাজিল না করতেন,
বাকি বৃহৎ কোরআন নাজিল না করতেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পাওয়ার জন্য লাকাফাতিন নাস, এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হতো, তখন তারা একে অপরকে এই সূরাতুল আসর পাঠ করে তেলাওয়াত করে শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর। একে অপরের সঙ্গে যখন মোলাকাত করতেন রাসূলুল্লাহর দুই সাহাবী, আমি ওনার সঙ্গে মোলাকাত করেছি, মোলাকাত করার পরেই প্রথম ওনাকে পাঠ করে শোনায়া দিতাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। উনিও আমাকে এই সূরা শোনায়া দিতেন। তুম্মা ইউসাল্লিম আহাদুহুমা আলাল আখার, তারপর একে অপরকে সালাম দিয়ে পৃথক হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাটি কত দামি, কি আছে এই সূরার মধ্যে, কি নিবেদন এই সূরার মধ্যে। এই কোরআন দরকার নেই শুধু মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, শুধু মানব জাতি জান্নাত থেকে বেঁচে এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার জন্য এই সূরাটি যথেষ্ট ছিল। এই সূরার মধ্যে কি আছে আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? কার কার জানা দরকার আছে? নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আজকের সম্মেলন, আওয়াজ নেই, ঠান্ডায় জমে গেছেন, ঠান্ডা তো কমে গেছে নাকি বলেন? আবার একটা তাকবীর দিব, শয়তানকে দূরীভূত করেন, শয়তানকে দূরে ছড়াইয়া দেন। আল্লাহ পাকের তাকবীর দিয়ে এই জমিনকে প্রকম্পিত করেন। নারে তাকবীর। আজকের সম্মেলন কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সূরাতুল আসর ছোট্ট সূরা, সূরার ধারাবাহিকতায় কোরআনের 103 নম্বর সূরা, যেটি মক্কা আল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরা তো আপনারা অনেকে মুখস্থ আছে না? এখানে অনেকে আছে না? মুখস্থ না থাকলে ইমাম সাহেব হুজুর পড়েন, একাধিকবার এই সূরা শুনেছেন, মনে মনে কথা ভাববেন যে সূরাতুল আসর বাড়ির কাছে সূরা, আমাদের অনেকে মুখস্থ আছে, নামাজে আমরা পড়ি, ইমাম সাহেব হুজুরও পড়ি। এই সূরার আলোচনা শোনার জন্য দাওয়াত দিয়ে ওনাকে আনছি, অনেকেই ভাবতে পারে এই কথা। তো আমার সম্মানিত হাজরানি মজলিস, শ্রদ্ধেয় উপস্থিতি, প্রিয় সুধী, পরিচিত ব্যক্তির সাথে কথা বলতে ভালো বেশি লাগে না অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে ভালো বেশি লাগে বলেন? আপনার পরিচিত পথ, এই পথ দিয়ে হাঁটা সুবিধা না অপরিচিত পথ দিয়ে হাঁটলে সুবিধা বেশি হয় বলেন? এই সূরা আমাদের পরিচিত, এই সূরা আমাদের অনেকেই মুখস্থ না থাকলেও এই সূরা আমরা প্রায়ই নামাজের মধ্যে শুনি, ইমাম সাহেব পড়েন। এই জন্য আজকে আমি নিয়ত করেছি এই কোরআনের ছোট্ট ক্ষুদ্র সূরা সূরাতুল আসর নিয়ে আপনাদের খেদমতে অল্প সময় আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করে সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন মজলিস, আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়াল আসরি। আসর শব্দের অর্থ হচ্ছে জামানা, কাল, সময় বা আসরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলোচনা করার শুরুতেই আসরের কসম খেয়েছেন। কসম, প্রথমে একটা কথা বলে রাখি, একটা মাসআলা বলি। আমরা যারা বান্দা আল্লাহ তাআলা, আমাদের জন্য আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নেই। আমরা যারা আল্লাহর গোলাম, আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু ছোট্ট বাচ্চার মাথাতে হাত রেখে আমরা কসম খাই, খাই কি খাই না? পশ্চিম দিকে ফিরে আমরা কসম খাই। মৃত মা বাবার নামে কসম খাই। ব্যবসায়ীরা তার ক্যাশ বক্স গদির মধ্যে ধরে কসম খায়। এরকম লোক আছে কি নাই? আবার বর্তমানে যুব সমাজ যারা আছে, দুষ্ট যুব সমাজ,
তারা তো প্রেমের নামেও কসম খায়, এরকম লোক আছে কি নাই বলেন? আছে, কসম খায় আমাদেরই জন্য। আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহ দেখেন চোখে ধরে কসম খায়, কোরআন শরীফে ধরে কসম খায়, মা বাবার কথা বলে কসম খায়, বুকে ধরে কসম খায়, পশ্চিম দিকে ফিরে কসম খায়। কোনো মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া, আল্লাহর কসম এই কথা বলা ছাড়া কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো দিক, কোনো ব্যক্তির নামে, কোনো বস্তুর নামে কোনো দিকে ফিরে কসম খাওয়া জায়েজ বলেন? জায়েজ নেই, হারাম। আমরা কারো নামে কসম খাইতে পারবো না, একমাত্র কসম খাইতে হবে যেটা বলেন কার নামে। কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা শান না যে আল্লাহ তাআলা কোনো কথা বলার সময় আল্লাহর কসম খাইবে, কারণ আল্লাহ তাআলার কসমের উদ্দেশ্য একটি, আর আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে আরেকটি। আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে আমরা পরে যে কথাটা বলবো এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা আল্লাহর কসম খাই। যেমন একজন মানুষ কাউকে দোষারোপ করছে যে আপনি এই কথাটা বলছেন, এই কথাটা আপনি বলছেন, লোকে বলে যে না আমি এই কথা বলছি না, না আমি এই কথাটা বলিনি। তখন হুট করে সে বলল যে না আল্লাহর কসম আমি এই কথাটা বলিনি। উনার কসম খাওয়ার মানে হলো উনি তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য যখনই উনি কসম খেয়েছেন, কসম খাওয়ার পরেই উনি শান্ত হয়ে গিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে এবারে বিশ্বাস করলাম আল্লাহর কসম খেয়েছে, কোন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান গুরুত্ব বোঝানোর জন্য, আর আমরা কসম খাই বিশ্বাস করানোর জন্য। আল্লাহর কসম তুই যদি এই কাজটা করস তাহলে তোর খবর আছে। এই যে এইভাবে আমরা কথাটা বলি, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তুই আমার কথাটা বিশ্বাস কর, আপনি আমার কথাটা বিশ্বাস করুন, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আল্লাহর কসম যদি আপনি এমন কাজ করেন তাহলে কিন্তু আমি এটা করব। আমরা এরকম বলি কি বলি না? আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে আমাদের বক্তব্য শ্রোতাকে বিশ্বাস করানো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কসম খান কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য। সুতরাং এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাতুল আসর শুরু করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ। ইন্না নিশ্চয়, আল ইনসানা আলিফ লাম এসে ইনসান শব্দ, মূল শব্দ হচ্ছে ইনসান, ইনসানের শুরুতে আলিফ এবং লাম এসেছে। ইন্নাল ইনসানা অর্থাৎ আল ইনসানা আলিফ লাম এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি ব্যক্তি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শামিল করেছেন, জমা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। জগৎ বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার তাফসিরে কবিরের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কথা বলার শুরুতে, আলোচনা ব্যক্ত করার শুরুতে আগে কসম খেয়েছে, তারপরে আবার সময়ের কসম। এটা উনি বুঝতেছেন কেন উনি আল্লাহ পাক সময়ের কসম খাইলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি একটা বরফ বিক্রেতাকে দেখতে পেলেন, অত্যন্ত বিনয়ের সাথে মানুষকে বলছে, ও ভাইরা, ও ভাইরা, তোমরা আমার উপর রহম করো, আমাকে দয়া করো, আমার মূল ধন গলে যাচ্ছে। অর্থাৎ আমি যে বরফ বিক্রি করি, তোমরা আমার বরফকে কিনে নিয়ে যাও। যদি না কিনো আমার বরফ, নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হলে এই বরফ থাকবে না, সব গলে পানি হয়ে যাবে। বলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাআল্লামতু মা'না সূরাতুল আসর মিন বাই'ল সালজি কানা ইয়াসিহু ওয়া ইয়াকুল ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি সূরাতুল আসরের শুরুতেই আসর শব্দের অর্থ বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আসর বলে পরবর্তী বক্তব্য দিয়েছে এটা আমি বুঝতেছিলাম না। আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখতে পেলাম এক ব্যক্তি বলছে ইরহামু ইরহামু ইরহামু, ও লোক সকল আমাকে দয়া করো, ও লোক সকল আমাকে দয়া করো, ও লোক সকল আমাকে দয়া করো। মাইয়াযুবু রাসু মালিহি, যার মূলধন গলে যাচ্ছে, মূলধন শেষ হয়ে যাচ্ছে, আমার উপর তোমরা দয়া করো, দয়া করো, অর্থাৎ আমার বরফ তোমরা খরিদ করো, কিনে নিয়ে যাও। আল্লামা ফখরুদ্দিন রাজি বলে তখন আমি বুঝতে পারলাম যে আসলেও তো নির্দিষ্ট সময় পরে বরফ গলে যাবে। আর আমরা যারা মানুষ, আমরা তো কালের বাহিরে কেউ নই, সময়ের বাহিরে কেউ নেই, ওয়াক্তের বাহিরে কেউ নেই। হয়তো আমাদের জীবনের মধ্যে কেউ শিশুকাল, কেউ কৈশোরকাল, কেউ যৌবনকাল, কেউ বার্ধক্যকাল, কেউ অন্তিমকাল, সময় থেকে কেউ আমরা আলাদা হতে পারবো না, সময়ের বাহিরে আমরা কেউ যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এটা কেমন যেন আল্লাহ তাআলা আসরের কসমকে এই কথা বলছেন, ও মানুষেরা তোমার জীবনের কসম, ও লোক সকল তোমার হায়াতের কসম, ওয়াল আসরি হায়াতের কসম, তোমার জীবনের কসম, ও পুরুষ তোমার জীবনের কসম, ও মহিলা তোমার জীবনের কসম, ও ডাক্তার তোমার জীবনের কসম, ও ব্যবসায়ী তোমার জীবনের কসম, ও আলেম তোমার জীবনের কসম, ও কৃষক তোমার জীবনের কসম, ও মহিলা তোমার জীবনের কসম, ও আরবি তোমার জীবনের কসম, আজমি তোমার জীবনের কসম, সকল মানুষের জীবনের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে নিপতিত। সব মানুষই ধ্বংস। টাকা বেশি ধ্বংস, ক্ষমতা বেশি ধ্বংস, ডিগ্রি বেশি ধ্বংস, পুত্র সন্তান বেশি ধ্বংস, জমি বেশি ধ্বংস, দোকান বড় বড় আছে ধ্বংস। সকল মানুষ কিসের মধ্যে? জোরে বলেন, জোরে বলেন কিসের মধ্যে? আমার আলোচনা মনে আপনারা বুঝতেছেন না। এই প্রোগ্রামকে প্রাণবন্ত করতে হয়, প্রাঞ্জল করতে হয় শ্রোতা এবং বক্তা মিলে। শ্রোতা কিছু কথা বলবে, বক্তাও আলোচনা করবে, শ্রোতা এবং বক্তার পরস্পর আলোচনা ভাব বিনিময়ের পরে একটা প্রোগ্রাম প্রাণবন্ত হয়। কোন ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত হাজরানি মজলিস, যিনি আল্লাহ রাসূলের জীবনে যে সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করেছে, আবু জাহেল, তার কি জ্ঞান ছিল কি ছিল না বলেন? জ্ঞান থাকার পরেও সে কি হয়েছে? ধ্বংস হয়েছে। কারুন, সে ধনী ছিল, 40 কিলোমিটার এলাকা বিস্তৃত তার গোডাউন ছিল। এত বিশাল ব্যাপক সম্পদের মালিক হওয়ার পরেও কারুন ধ্বংস হয়েছে। ফেরাউন 400 বছর রাজত্ব কায়েম করেছিল, ফেরাউন 400 বছর শাসন দায়িত্ব পালন করেছে, তারপরও সে ধ্বংস হয়েছে। নমরুদ, সে বিশ্বের বাদশা ছিল, দুনিয়ার বাদশা ছিল, তারপরও সে ধ্বংস হয়েছে। এভাবে অনেক মানুষ জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, ধন সম্পদ ছিল, তারা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে? সফলতা কোথায়? কেন ধ্বংস হয়েছে? স্বার্থপরতা কোথায়? কেন ধ্বংস হয়েছে? তার ইজ্জত কোথায়? সম্মান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা বিশ্বাসী ইমানদার তারা ধ্বংসের মধ্যে নেই, তারা ক্ষতির মধ্যে নেই। জোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ইমান, ইমান আকীদা বিশুদ্ধ করতে হবে আমাদের। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গিকে বিশুদ্ধ করতে হবে। যদি দৃষ্টিভঙ্গি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের আমলের কাজে লাগবে না, নামাজের কাজে লাগবে না, হজ যাকাত দান খায়রাতের কাজ আসবে না। আমাদের আকীদা সর্বপ্রথম বিশুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। কোন ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কোন ঠিক কিনা? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি কেউ এ কথা মনে করে ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম, তার ঈমান থাকবে। ইসলাম শুধুমাত্র যাকাতের নাম, তার ঈমান থাকবে। যদি কেউ এ কথা মনে করে ইসলাম শুধু মসজিদের ধর্ম, ইসলাম শুধু মাদ্রাসার ধর্ম, ইসলাম শুধু ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, ইসলাম শুধুমাত্র
একটি ধর্মের নাম। ইসলামের কোরআন দিয়ে, ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে না, ইসলাম দিয়ে রাজনীতি চলবে না, তাহলে আমি তাকে বলবো ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই। জাগতিক বিদ্যায় পারদর্শী হয়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, কিন্তু কোরআনের কোনো জ্ঞান আপনার কাছে নেই। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলছেন, ও নবী, আপনার প্রতি আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সকল ন্যায় নীতি স্পষ্টভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে যেমন জান্নাতের কথা আছে, এই কোরআনে জাহান্নামের কথা আছে, এই কোরআনে মাটির উপরের কথা আছে, এই কোরআনের মাটির নিচের কথা আছে, এই কোরআনের মধ্যে এরকম মানুষের ব্যক্তি জীবনের কথা আছে, পারিবারিক জীবনের কথা আছে, সামাজিক জীবনের কথা আছে, এই কোরআনের মধ্যে জিন্নাতের কথা আছে, নাবাদাতের কথা আছে, হাশরাতের কথা আছে, প্রাণীকুলের কথা আছে, মানবকুলের কথা আছে, এই কোরআনের মধ্যে ফেরেশতার কথা আছে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ন্যায় নীতি ভরে দিয়েছেন। কোন ঠিক কিনা? এই জন্য কেউ যদি এই কথা মনে করে যে কোরআন শুধু মসজিদের ধর্ম, মসজিদে গিয়ে কোরআন পালন করব, কোরআন অনুযায়ী আমল করব, তাহলে তার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি রব্বুল আলামিন যা নাজিল করেছি তা দিয়ে যদি বিচার ব্যবস্থা কায়েম না করা হয়, বিচার কায়েম না করা হয়, ফাউলাইকা হুমুল কাফিরুন। শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও, ব্যক্তিত্ব থাকার পরেও, এরকম তার ক্ষমতা থাকার পরেও যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম না করে, আল্লাহ তাআলা সূরা মাইদার এরকম 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি হলো কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরানি মজলিস, আজকে দেখবেন উলামায়ে কেরামকে, মসজিদের ইমামকে একটা কথা বলে সীমাবদ্ধ করে রাখা হয়, একটা কথা বলে খোঁটা দেওয়া হয় বারবার, যে আলেমরা মসজিদের মিম্বরে বসে, আলেমরা মাহফিলের মঞ্চে বসে তারা রাজনীতি করে, রাজনীতির আলাপ করে। এ কথা বলে কি বলে না? বলেন জোরে বলেন, বলে কি বলে না? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, রাজনীতি কি নোংরা বিষয় না ভালো বিষয়? বলেন। যেই নীতির মাধ্যমে দেশ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, এই নীতি কি নোংরা না ভালো বিষয়? যদি নোংরা হয়ে থাকে আপনারা ছেড়ে দেন। উলামায়ে কেরাম কোনো নোংরা রাজনীতি করে না। উলামায়ে কেরাম দেশের মধ্যে, সমাজের মধ্যে, জনপদের মধ্যে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করে। উলামায়ে কেরাম মদ, জুয়া, জিনার বিরুদ্ধে রাজনীতি করে, বেপরদার বিরুদ্ধে কথা বলে। উলামায়ে কেরাম জনগণের পক্ষে, উলামায়ে কেরাম মানবতার পক্ষে, উলামায়ে কেরাম এই দেশের সকল মানুষের পক্ষে কথা বলে। কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। সকলে জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, বরবাদের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যাদের বিশুদ্ধ আকীদা আছে, যাদের বিশ্বাস বিশুদ্ধ পরিশুদ্ধ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, খালেক একজন, জোরে বলুন তিনি কে? লা মালিকা ইল্লাল্লাহ, আসমান জমিনের মালিক একজন, বলুন তিনি কে? লা রাজিকা ইল্লাল্লাহ, রাজ্জাক একজন, জোরে বলেন তিনি কে? লা মুমিতা ইল্লাল্লাহ, মৃত্যুদাতা একজন, তিনি কে? লা মুহিয়া ইল্লাল্লাহ, জীবিত রাখনেওয়ালা একজন, বলেন তিনি কে? লা রহিমা ইল্লাল্লাহ, দয়ালু দাতা মনিব একজন, বলেন তিনি কে? লা কদিরা ইল্লাল্লাহ, সকল শক্তির মহাশক্তি একজন, যদি বলেন তিনি কে? আগে আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, লা ইলাহার কিছু দাবি আছে। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, লা কদিরা ইল্লাল্লাহ, লা রহিমা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা। আল্লাহর হাবিব বলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তিকালের সময় হলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাকছেন, বৎস এদিকে আসো, ইয়া বুনাইয়া তাআল, এদিকে আসো। ও আমার ছেলে, আমি নবী হিসাবে, তুমি উম্মত হিসাবে, আমি বাবা হিসাবে, তুমি সন্তান হিসাবে, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, একটা নসিহত করছি, একটা কথা বলছি। সেই কথাটা হলো ইয়া বুনাইয়া ইন্নী আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ছেলে, তুমি তোমার জীবনে বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আমার ছেলে, ইন্নী আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে আমি নসিহত করছি বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলে আব্বু, আমি যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে, কেনই বা আমি আমার জীবনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ wudi'at fi kiffatin wa wudi'at bila ilaha illallah fi kiffatin ukhra la rajahat bihinna। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাতবক আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, বুদিআত বিলা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা লা রাজাহাত বিহিন্না, তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে শুধু ওজনী কালিমা, এটাকে শুধুই দামি কালিমা না, না, এটা কেমন মজবুত, এটা কেমন কঠিন শুনেন। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ কুন্না ফাবকাম মিন হাদিদ, যদি আসমান থেকে জমিন পর্যন্ত আজকের এই পাতওয়াইর যদি লোহার দ্বারা ভরা থাকে, লোহার দ্বারা বেষ্টনী থাকে, যদি করিমগঞ্জকে লোহা দ্বারা বেষ্টন করা হয়, যদি কিশোরগঞ্জকে লোহা দ্বারা বেষ্টন করা হয়, যদি বাংলাদেশকে লোহার দ্বারা বেষ্টন করা হয়, মধ্য আকর্ষণ মহাশূন্যকে লোহার দ্বারা বেষ্টন করা হয়, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ সাত তবক আসমানকে যদি কোনো ব্যক্তি লোহা দ্বারা বেষ্টন করে, ওয়াল আরদিনাস সাবআ সাত তবক জমিনকে যদি লোহা দ্বারা বেষ্টন করে, ক্বালা রাজুলুন তাহতাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সাত তবক আসমান এবং জমিন লোহার বেষ্টিত প্রাচীর ঘেরা, নিচে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলে এই কালিমা শুধু ওজনই নয়, এই কালিমা শুধু ভারী নয়, যদি লোহার বেষ্টন সাত তবক আসমান জমিনের নিচে বসে ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খারাকাতুহুন্না হাত্তা তানতাহিয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, সাত তবক আসমানের নিচে জমিনের নিচে লোহার প্রাচীর গড়ার নিচে থেকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে, লা খালিকা ইল্লাল্লাহ, খালেক আমার একজন তিনি আল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, মালিক তিনি একজন আল্লাহ, আসমান জমিনের মালিক একজন আল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, রাজ্জাক একজন আমি আল্লাহ, সকল প্রাণীকুনকে খাবার দেন আল্লাহ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন হাত্তা তানতাহিয়া ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। এই নিচে পড়ার কারণে নিচ থেকে পড়ার পরেও এই আসমান জমিনের লোহাকে ভেদ করে তার কালিমা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কালিমা দিয়েছেন,
এই কালিমা আমাদের সফলতা, বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের গর্ব, জোরে বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের সার্থকতার চাবিকাঠি, বলেন এই কালিমা আমাদের, এই কালিমা আমাদের সার্থকতা। শুধুমাত্র এই কালিমা পড়তে হবে ইয়াকিন এবং ইখলাসের সাথে। সকল ক্ষমতার উৎস, সকলেই জুড়ে আওয়াজ করুন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপরে সক্ষম। ইয়াকিন এবং ইখলাসের সাথে, ইয়াকিন এবং ইখলাস অন্তর থেকে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমল নাও থাকে একবার যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়নেওয়ালার জন্য আল্লাহ জমিন ঠিক রাখবেন, এই কালিমা পড়নেওয়ালার জন্য আল্লাহ আসমান ঠিক রাখবেন। রাত্র হবে, দিন হবে, চন্দ্র উঠবে, সূর্য উঠবে, শীতকাল আসবে, গরমকাল আসবে। এই দুনিয়া হলো একজন ঈমানওয়ালা হলো এই দুনিয়ার হায়াত। একজন ঈমান ইয়াকিনের সাথে যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে কাউকে শরীক করবে না। জোরে সকলেই বলতে হবে ছেলে দেওয়ার মালিক কে? জোরে এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সুস্থতা করার মালিক কে? রূপ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুখ দেওয়ার মালিক। এখন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে ডাক্তারকে গিয়ে বলে ডাক্তার আমাকে সুস্থ করে দেন, ঈমান নামক যেই মহাপুঁজি, ঈমান নামক যেই মহাদৌলত আল্লাহ তার হৃদয়ে রাজ্যে দিয়েছে, এই মহাপুঁজি তার অন্তর থেকে বের হয়ে যাবে। এই মহাপুঁজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতের দরজা তার জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই কোনো ব্যক্তি যদি পীর সাহেবের কাছে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে সন্তান দেন, বাবা আমাকে একটা মেয়ে সন্তান দেন, বাবা আমি তো আটপুরা, আমার তো সন্তান হয় না, একটা সন্তান দান করুন, এই কথা বলতে দেরি হবে, ঈমান নামক মহাপুঁজি তার কলিজা থেকে বের হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ও আমার মা, আমার বোন, মা বোনরা বেশি পীর সাহেবের দ্বারও যায়, পীর সাহেবের কাছে বেশি মা বোনরা যায়, তাদের ঈমান বেশি নষ্ট হয়, আমল বেশি নষ্ট হয়। জবান খুলে এরকম কান খুলে আপনাদেরকে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত জীবন দর্শন, চূড়ান্ত গ্রন্থ মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআনের মধ্যে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে চাই মেয়ে সন্তান দান করি। মারহাবা বলেন, জোরে মারহাবা বলেন। মেয়ে হলে অনেক মানুষের মুখটা কালো করে ফেলে, এমন নাফরমান সমাজে আছে না? সব মারা গেছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে রহমত বলেছেন, মেয়েদের সিরিয়ালকে আল্লাহ তাআলা কোরআনে আগে এনেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই মেয়ে দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই আমি ছেলে সন্তান দান করি, আর যাকে চাই তাকে আমি মেয়েও দান করি, ছেলেও দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে বান্দা করে রেখে দেই, বন্দা করে রেখে দেই, আটপুরা বানায় রেখে দেই, তার সন্তান হয় না। কোন ঠিক কিনা? আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের চাওয়া, আমাদের পাওয়া একমাত্র জুড়ে বলেন কার কাছে? আমাদের সকল চাওয়া হলো আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে আমার কাছে চাও, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলেন আমার জন্য অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ডাকো, যেই ডাকে তোমরা ডাকবে, যেই নামে তোমরা ডাকবে, এই নামে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ।
এই কথাটার ব্যাখ্যা কি হুজুর? আমি তো বুঝতাম না এই কথাটার ব্যাখ্যা কি। এই কথাটার ব্যাখ্যা হলো, একজন বড় অস্থির, একজন বড় পেরেশান, একজনের ভিতরে কোনো শান্তি নেই, ওই ব্যক্তি যদি নীরবে নিবৃত্তে বসে যায়, আর আল্লাহর সুন্দর একটা নাম হলো সালাম। কি বলেন? সালাম। সালাম শব্দের অর্থ কি জোরে বলেন? সালাম শব্দের অর্থ হলো শান্তি, তার ভিতরে হলো অশান্তি। যদি সে নীরবে বসে যায় আর জপতে থাকে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, সালাম সালাম সালাম, যদি সে পেরেশানি হয়, যদি সে অস্থির হয়, যদি সে অধৈর্য হয়, তাহলে যখন সালাম সালাম ডাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাকে প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। আরে ভাই, তার ক্রাইসিস সময় চলছে, অর্থের অভাব চলছে, তার খাবারের অভাব চলছে, খাবারের অভাব, সে নীরবে বসে গেছে, নিবৃত্তে বসে গেছে, আর আল্লাহর একটা সুন্দর নাম হলো রাজ্জাক। ওই ব্যক্তি বসে বসে দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নয়, সে জপতেছে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক। যদি সে রাজ্জাক নামের জপ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা কবিরাজি আপনাদেরকে শেখা যায়, আমাকে ওয়ার্নিং দিয়ে দিছে। আমি আসলে সংক্ষিপ্ত বয়ান করার ব্যক্তি, আসলে বেশি বয়ান করতে পারি না। তো একটা কবিরাজি শিখেন। অনেক বাড়ির বাচ্চারা কান্নাকাটি করে কি করে না বলেন? এই জোরে বলেন, করে কি করে না? এই এক ভাইয়ের গলার মধ্যে আওয়াজ, আর আপনাদের গলার মধ্যে কোনো আওয়াজ নাই। আপনারা মনে আজকে রোজা রাখছিলেন, আপনারা কি এই যে শাবান এই যে আপনার রজব মাসে রোজা রাখা শুরু করছেন নাকি? হ্যাঁ, আজকে রজব মাসের 20 তারিখ। ভাবছিলাম যে নামাজ নিয়ে কিছু আলোচনা করব, যাক কতটুকু করতে পারে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একটা কবিরাজি শোনেন, চমৎকার কবিরাজি। অনেক সন্তান কান্নাকাটি করে কি করে না, বিশেষ করে 2-3 মাস যাবত বাচ্চারা খুব কান্নাকাটি করে। আল্লাহ তাআলার একটা নাম হলো ইয়া লাতিফু। কি নাম? ইয়া লাতিফু। লাতিফ নাম হলো লাতিফ। ইয়া লাগায়া দিবেন, পড়বেন ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু 7 বার। বাচ্চার দাদাও পড়তে পারে, দাদিও পড়তে পারে, বাবা মাও পড়তে পারে, ভাই বোনও পড়তে পারে। আমার ভাইয়ের যে কথাটা বলতে চাচ্ছি, যখন কোনো সন্তান কান্নাকাটি করে, ছোট্ট নবজাতক শিশু যখন কান্নাকাটি করে, 7 বার ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ এটা পরে যখন ফু দিবেন, আপনি ট্রাই করে দেখেন, আপনি দেখেন বাচ্চার কান্না থেমে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর একটা নাম হলো শাফিউ, আরোগ্য দানকারী। বলেন, রোগ দেয় আল্লাহ, সুস্থ কে করে? বলেন, আল্লাহ তাআলা সুস্থ করে। আপনি যখন রোগী হয়ে যাবেন, আপনি বলবেন ইয়া শাফিউ ইয়া শাফিউ ইয়া শাফি। আরে ওষুধ তো খাবেন, ডাক্তারের কাছে আপনি যাবেন, আপনি একজন মুমিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সর্বাধিক ভালোবাসা, মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা, জোরে বলেন কার সাথে? ডাক্তারের কাছে আপনি যাবেন। আমি আবার না করতেছি না, আমি নিজেই সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের ইমাম, শত শত মানুষ যাই। কিন্তু আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি, আল্লাহর একটা নাম হলো শাফি। আল্লাহ তাআলা শেফা দানকারী। আপনি যখন রোগী হয়ে যাবেন, ওষুধ আপনি খাবেন, আপনাকে আমি মানা করি না, কিন্তু আপনি তো বসে যান, বসে আপনি আল্লাহর সাথে লিঙ্ক লাগায় দেন। আরে আপনার কাছে মূল্যবান একটা কালিমা আছে, কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা জমিনে বসে, বান্দা জমিনে বসে, বান্দা নাপাক, বান্দা নাপাক, বান্দা গুনাহগার, কিন্তু বান্দা জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর সে আজিমের মালিক আল্লাহর সঙ্গে একটা কানেকশন হয়ে যাবে। মারহাবা বলেন। এমন একটা দামি কালিমা আমাদের আছে, এমন একটা ওজনী কালিমা আমাদের আছে, এমন একটা পাওয়ারফুল কালিমা আমাদের কাছে আছে। আপনি জমিনে বসে
আপনি জমিনে বসে বলেন ইয়া শাফিউ, কারণ আপনি ঈমানওয়ালা, আপনি তো মুমিন, আপনি তো মুসলমান, আপনি তো বিশ্বাসী। আপনার দিলের সাথে আল্লাহর দিলের সম্পর্ক, সেতু বন্ধন, আল্লাহর দিলের সাথে একটা সুতা, সুতার মাধ্যম হলো শ্রেষ্ঠ কালিমা, ইমানি কালিমা, তাওহীদের কালিমা, রাসূলের রক্তমাখা কালিমা। জুড়ে সকলে বলুন লা ইলাহা। এই কালিমা আমাদের আছে না? আমাদের কাছে নাই? বলেন। এই কালিমা যারা পড়বে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, বন্ধুবর হযরতুল আল্লামা মাওলানা অত্যন্ত চমৎকার খুব সুন্দর কেরাত বলে, তার আলোচনার মধ্যে খোরাক পাবেন। এখনো যারা বাহিরে আছেন মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন, দাঁড়িয়ে থাকবেন না, অসুন্দর করবেন না। আমি আমার এই 4টা পয়েন্ট, 4টা কর্মসূচি, মানুষ সফলতার 4টা স্কেল, কি 4টা কাজ করলে মানুষ ক্ষতির মধ্যে নেয়, এই 4টা আমি সবকের মতো আপনাদেরকে শোনায়া ইনশাল্লাহ আমি বিদায় নিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বলছেন ওয়াল আসরি। কি বলছেন? ওয়াল আসরি, সময়ের শপথ। ও বান্দা, ও মুসলমান, ও মানুষ, নারী এবং পুরুষ, তোমার জীবনের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, তবে যার আকীদা শুদ্ধ, যার আকীদা সহিহ, যে একমাত্র নীরবে নিবৃত্তে, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে, অভাবে মুসিবতে, আনন্দ আর সুখ স্বাচ্ছন্দ্যে, সর্বহালতে যিনি একজনের কাছে চাই, জোরে সকলে বলুন তিনি কে? ঈমান বিশুদ্ধ করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়ে যাবে। আর শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। ঈমান বিশুদ্ধ করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ বেশি করে করতে হবে। নেক কাজ, নেক কাজ কাকে বলে? নেক কাজ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুআফিক জীবন পরিচালনা করা। কোন ঠিক কিনা? আমরা যখন ঘুমাইতে যাব, আল্লাহর হাবিবের সুন্নাহ অনুযায়ী ঘুমাবো। ঘুমানোর দোয়া পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা যখন ঘুম থেকে উঠব, আল্লাহর রাসূলের সুন্নাহ মুআফিক ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা যখন ইস্তেনজায়ে খানা যাব, বাথরুমে যাব, আমরা দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা। আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যাওয়ার দোয়া যখন বের হব দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যখন আমরা ওযু করব দোয়া পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওযু শেষ করব, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে আমরা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমরা খাইতে বসবো দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী। এরকম আমরা দোয়া পড়ব। যখন খাবার শেষ হয়ে যাবে দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যখন বাজারে যাব দোয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নামাজ, রোজা, হজ, যাকাত তো করবই, এগুলোর পাশাপাশি আমরা আমাদের জীবনের প্যাকেজটা রাসূলের সুন্নাহ মুআফিক করব। এটাই হচ্ছে আমলে সালিহা। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাসী সে ক্ষতির মধ্যে নয়। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করনিওয়ালা ক্ষতির মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? হকের দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, দ্বীনের দিকে দাওয়াত দেয়, বেনামাজির হাতে পিঠ বলে নামাজের কথা বলে, বেআদবকে পিঠে হাত বলে আদবের কথা বলে, বেউসুলকে পিঠে হাত বলে উসুলের কথা বলে, এরকম বেইলমকে পিঠে হাত বলে ইলমের তালিম দেয়। এই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? সমস্ত ফেরেশতার মধ্যে যেমন হযরত জিবরাইল শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, সমস্ত এরকম ঘরের মধ্যে যেমন বাইতুল্লাহ কাবা শরীফ শ্রেষ্ঠ। একজন মানুষ যদি আরেকজন মানুষের পিঠে হাত বলে, পিঠে হাত দিয়ে দিয়ে কল্যাণের কথা বলে মসজিদে নিয়ে আসে, ওই ব্যক্তির কথার চাইতে আর কারো কথা শ্রেষ্ঠ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি নিজেও নেক কাজ করো, আমি নিজেও নেক কাজ করি, আমি মুসলমান। এই জন্য হকের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। নিজেও হক কাজ করব। হকের দাওয়াত দিলে বিপদ আসবে, মুসিবত আসবে, চক্ষু রাঙ্গানি আসবে, তারপরেও হকের উপরে ইস্তেকামত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা সকল অবস্থায়, সকল মুসিবতে, সব অবস্থায় ঈমানকে দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে, মজবুতির সাথে ঈমান ঠিক রাখে, আমলি জিন্দেগি যাপন করবে। কোন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস-সবরি, আর সর্বশেষ হলো সবর করবে। এই পৃথিবীতে যত মার্ডার, যত খুন খারাপি, যত বিশৃঙ্খলা হয়, সব হয় অধৈর্যতার কারণে, ধৈর্য না থাকার কারণে, সবর না থাকার কারণে। আমাদের এক এলাকায় বাজার থেকে দুইজন ব্যক্তি যাচ্ছি আমরা, ওই ব্যক্তির বাড়ি হলো রাস্তার এরকম রাস্তাতেই বাড়ি, তার রাস্তার পাশেই প্রতিমধ্যে তার বাড়ি। তো ওই ব্যক্তি মাত্র রাস্তা থেকে ঘরে গেছে, যাওয়ার পরেই তার বিবি চিৎকার দিয়ে কায়দা দিছে, কান্নাকাটি করতেছে, আর বলে অমুক ব্যক্তি আমারে পিটনা দিছে, মারছে, অনেক মায়ের দূর করছে। স্বামীকে দেখে সে মাটির মধ্যে শুয়ে গেছে। আর এই ব্যক্তি কইতেছে আমি গরিব দেখে আমার বউরে ও মারছে, দুইটা গরু আছে, এটা বেচছে, এর নামে মামলা দিয়াম, আর এর লাল দরানের ভাত খাওয়ায় সারাম। এ কত বড় ফুংডা, এর সায়স্তা করে সারাম। এর কয়েকটা টেহা হয়ে গেছে, এই জন্য মস্তানি করে আমার দরকার হয় বাড়ি পর্যন্ত বেচছে, বাড়িটা বেচছে, তারপরে এর জেলখানা লয়ে যান। অস্থির, বেসবর, সবর নেই। এই জন্য পৃথিবীতে যত মার্ডার হয়, খুন হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, রক্তপাত হয়, এই সবগুলো হলো অধৈর্য হওয়ার কারণে, অস্থির হওয়ার কারণে, বেশি পেরেশান হওয়ার কারণে। এই জন্য পেরেশান হওয়া যাবে না। সকল হালতে ইস্তেকামতের সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ একটা খুশির কথা বলছে, শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথী। বলেন সুবহানাল্লাহ। আপনি ন্যায়ের উপরে আছেন, কিন্তু আপনি সবর করেন, একটু ধৈর্য ধরেন, একটু জবানটা বন্ধ করে রাখেন, আপনি দেখবেন আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। ওই শক্তিশালী ব্যক্তিকে আল্লাহর কুদরত আর তৌফিকে বেইজ্জতি করবে আল্লাহ তাআলা। আপনি তো সবর করছেন, সবরের গুণ বলেন আছে কি নাই? সবরের গুণ আছে। এই জন্য আমাদেরকে সবর করতে হবে। শেষ এই পর্যন্তই। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা বিশুদ্ধ আকীদাওয়ালা, ইমানদার, সুন্দর আমলে সালিহা করে আর হকের দাওয়াত দেয়, হকের উপরে সে নিজেও প্রতিষ্ঠিত থাকে, আর সবরের দাওয়াত দেয়, সবরের উপরে সে প্রতিষ্ঠিত থাকে, এই চার আমল ছাড়া, এই চার কর্মসূচি ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা ক্ষতি থেকে হেফাজত করে জন্য বলুন আমিন। মা বোনদের জন্য ছোট্ট করে একটা ওয়াজ করে আমি শেষ করে দিব। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট ছোট্ট রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেটাকে বলি ফাতাইরিয়া পথ, অল্প সময়ের মধ্যে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে তথা পর্দা মেনটেন করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর অনুগতশীল, স্বামীর ভাদ্যগত স্ত্রী হবে, কিলা লাহা দুখুলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে বলা হবে ওই দেখো জান্নাত,
কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের 8টা দরজা খোলা আছে, ও মহিলা তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক না, আমিন। আমাদের 2, 3, 4 টঙ্গীর উলামায়ে কেরামের নেতৃত্বে আলমী শুরার অধীনে ইজতেমা চলছে, বিশ্ব ইজতেমা চলছে, একটা দাওয়াত দিচ্ছি যারা সম্ভব